নমস্কার, আমি রাজেশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব বা শেয়ার করব সেটা হচ্ছে আপনার ক্যান্ডেল স্পেল বা ক্যান্ডেল রিচুয়ালগুলো। অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে একটা মানি রিলেটেড ক্যান্ডেল স্পেল আপনার আপলোড করে রেখেছি, যে কিভাবে মানি রিলেটেড ক্যান্ডেল স্পেল করা হয়ে থাকে বা মানি অ্যাট্রাকশনের ক্ষেত্রে আমরা স্পেলটা কিভাবে করে থাকি। এই যে আমি বলছি ক্যান্ডেল স্পেল বা ক্যান্ডেল ম্যাজিক, ধরুন এই যে জিনিসটা এসছে, এটা এসছে কিন্তু পশ্চিমী সভ্যতা থেকে। এইখানে ক্যান্ডেল স্পেলে যদি বলেন মোস্টলি ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো থেকে থাকে, তাহলে হচ্ছে কিন্তু ক্যান্ডেলের কালার কিন্তু এখানে মেন ফ্যাক্টর করে, আর ক্যান্ডেলের আকার, মানে প্রথমে রঙটা আসছে এবং তার আকারটা আসছে। বিভিন্ন স্পেলের জন্য বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন ধরনের আমরা যে ক্যান্ডেল ইউজ করে থাকি, তার মধ্যে এই যে দেখবেন একটা ফিগারাল ক্যান্ডেল হয়, ফিগারাল ক্যান্ডেল অনেক সময় ইউজ করা হয়ে থাকে পার্টিকুলার কিছু উইশ ফুলফিলমেন্টের জন্য। অ্যাকচুয়ালি ক্যান্ডেল স্পেলের যদি পারপাস জিজ্ঞেস করা হয় যে পারপাসটা কি, এর একটাই পারপাস থাকছে আপনার হিলিং বা উইশ, যেটা আমাদের রয়েছে সেই উইশটাকে ম্যানিফেস্ট করার জন্য। এই হিলিং বলুন বা উইশ ম্যানিফেস্ট, এই উইশ ম্যানিফেস্ট করতে গেলে আমাদের দেখুন এখানে দুরকম উইশ থাকতে পারে। একটা আইদার আমরা আমাদের জীবন থেকে কিছু বের করতে চাইছি, অর আপনার নিজের জীবনে কিছু অ্যাট্রাক্ট করতে চাইছি, দুটো প্রসেস হয়ে থাকে। তো ক্যান্ডেল স্পেল আপনার বা ক্যান্ডেল ম্যাজিক যে প্রসেসগুলো হয়ে থাকে, সেটা মাসের আপনার দুটো বলতে পারেন, একটা মাসকে যেরকম দুটো পক্ষে হিসাবে ভাগ করা যায়, আপনার কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষ, তো সেরকম কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষে পার্টিকুলার যে রিচুয়ালগুলো করা হয়ে থাকে সেটা কিন্তু ক্যান্ডেল স্পেল আপনার নির্দেশ দেয়। মানে ওই পক্ষ অনুসারে ওই পার্টিকুলার স্পেলগুলো করা হয়ে থাকে। কৃষ্ণপক্ষে জেনারেলি করা হয়ে থাকে আমরা যখন যে জিনিসগুলো জীবন থেকে বের করতে চাইছি, আর শুক্লপক্ষে করা হয়ে থাকে আপনার যেগুলো আমরা জীবনে অ্যাট্রাক্ট করতে চাইছি। আরও যেগুলো পার্টগুলো থাকে এখানে অয়েল কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। আর দেখবেন হার্বসগুলো, অয়েল এবং হার্বস, আমরা যে ধরনের রিচুয়াল করতে চাইছি বা যে পার্টিকুলার পারপাসটাকে আমি সলভ করতে চাইছি, ওই পার্টিকুলার পারপাসের জন্য কিন্তু পার্টিকুলার অয়েল থাকে। উইদাউট কোনো ক্যান্ডেল অয়েলিং করে কিন্তু ওইভাবে আপনার রিচুয়াল কমপ্লিট করা যায় না। বা হার্বস যেগুলো থাকে ক্যান্ডেলের ওপর যেটা লাগানো হয়ে থাকে, যেটাকে আপনি ড্রেসিং বলতে পারেন, উইদাউট ড্রেসিংয়েও কিন্তু ক্যান্ডেল স্পেল কিন্তু ওয়ার্ক করে না। এই ক্যান্ডেল স্পেল মনে করুন আমরা নিজের জন্যও করতে পারি বা অন্য ব্যক্তির জন্যও করতে পারি। ক্যান্ডেল স্পেল সবসময় করার সময় নিজের অরিজিনাল নাম, ডেট অফ বার্থ কিন্তু ক্যান্ডেলের ওপরে আপনার কিন্তু লিখতে হয়, যে কোনো শার্প পেন দিয়ে বা যে কোনো আপনার পেন দিয়েও আপনি লিখতে পারেন। দেখবেন একটা জিনিস, আমরা যখন যে কোনো পূজা অনুষ্ঠান কমপ্লিট করার পরে হোম বা যজ্ঞ অনুষ্ঠান করে থাকি, সেখানে অ্যাকচুয়ালি করা হয়ে থাকে কি, যজ্ঞপীঠ স্থাপনের পরে, মানে যজ্ঞপীঠটাকে রেডি করার পরে ওখানে পার্টিকুলার কিছু জ্যামিতিক সাইন, সিম্বল বলতে পারেন, ওটা ড্র করা হয়ে থাকে, যেটাকে বলা হচ্ছে আপনার যন্ত্র। এবং সেই যন্ত্রকে বিভিন্ন আবিরের রং দিয়ে রাঙায়িত করা হয়। তারপরে সেই যন্ত্রটাকে অ্যাক্টিভেট করা হয় এবং সেখানে অগ্নি স্থাপন করে টোটাল প্রসেসটা করা হয়ে থাকে। তাহলে এখানে মূল একটা কী জিনিস আসছে আপনার অগ্নি, আর ক্যান্ডেল স্পেলে আসছে কি অগ্নি। তাহলে অগ্নির কাজটা কি থাকে? অগ্নির কাজটা থাকছে আপনার মনের যে উইশ বা যে চাহিদাটা, আমরা যেটা চাইছি জীবনে, যেটা বের করতে চাইছি বা অ্যাট্রাক্ট করতে চাইছি, এই যে মেসেজটা আমরা ইউনিভার্স বা আকাশ তত্ত্বে প্রেরণ করতে চাইছি, সেটা অগ্নি কাজ করে থাকে। এর বলতে পারেন ক্যারিয়ার হিসেবে, একটা ক্যারিয়ার হিসেবে কাজ করে থাকে। এই মেন বাহক। এই যে আমি একটা জিনিস বললাম, যে কোনো দেখবেন হোম বা যজ্ঞানুষ্ঠানে আমরা একটা যন্ত্র স্থাপন করে থাকি। এবারে প্যারালাল যদি আসেন আপনি ক্যান্ডেল স্পেলেও দেখবেন আমরা সবসময় একটা প্লেট ইউজ করছি, এখানে ক্যান্ডেল ইউজ করছি। এখানে আমরা তাহলে কি কোনো যন্ত্র ইউজ করি? ডেফিনেটলি এখানে যন্ত্র ইউজ করা হয়, পার্টিকুলার যন্ত্র ইউজ করা হয়, এবং যে সিম্বল এখানে ড্র করা হয় বা স্থাপন করা হচ্ছে, সেই যন্ত্র কিন্তু অলরেডি ওই যে জ্যামিতিক সাইনটা রয়েছে, ওই সিম্বলটার কিন্তু অ্যাটুনমেন্ট হয়। তার মানে আরেকটা জায়গা ক্লিয়ার হলো, ক্যান্ডেল স্পেলে কিন্তু অ্যাটুনমেন্ট থাকে। অ্যাটুনমেন্ট থাকে না এটা নয়। উইদাউট এনি অ্যাটুনমেন্ট আপনি যদি শিবশক্তি সিম্বল দিয়েও কোথাও দেখে যদি ক্যান্ডেল স্পেল করছেন, সেই রেজাল্টটা কিন্তু পাওয়া যায় না।
আর সবসময় ক্যান্ডেল স্পেলে একটা জায়গা ফোকাস করতে হয়, যে কোনো জিনিস আপনি ম্যানিফেস্ট করতে চান, যদি কোনো পজিটিভ জিনিস আপনি আপনার জীবনে অ্যাট্রাক্ট করতে চাইছেন, ধরুন জব, কেউ যদি জব ম্যানিফেস্ট করতে চাইছেন, বা বিয়ে বা গুড পার্টনার, বিয়ে মানে এখানে ধরতে হবে প্রথমে গুড পার্টনার অ্যাট্রাক্ট করতে চাইছেন, তখন খালি কি আপনি ডাইরেক্টলি ওই একটা পার্টিকুলার গুড পার্টনার অ্যাট্রাক্টের স্পেল করলেই কি স্পেলটা কমপ্লিট হয়ে যায়? হয় না। যদি ওই একটা পার্টিকুলার স্পেল করলেই হয়ে যেত তাহলে হয়ে যেত টোটাল ব্যাপারটা। এখানে আমি বললাম এই জন্য এখানে কিছু পার্টিকুলার প্রসেস থাকে। প্রথম করতে হয় আপনার ব্লকেজ রিমুভাল। ব্লকেজ রিমুভাল স্পেলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে করতে হয় রোড ওপেনার স্পেল। রোড ওপেনার স্পেল কমপ্লিট করে দেওয়ার পরে তারপরে আপনার পার্টিকুলার যে উইশটা থাকছে তার জন্য যে স্পেলটা করা হচ্ছে সেই স্পেলটা আপনাকে করতে হবে। তার জন্য এই যে দেখবেন যখন কোনো যজ্ঞ অনুষ্ঠান করা হচ্ছে বা এই হোম করা হচ্ছে, তার পার্টিকুলার একটা দিকে মুখ করে বসতে হয়, এবং যে ওইখানে যা জিনিসপত্র থাকে তাকে নির্দিষ্ট স্থানে কিন্তু বসানো হয়ে থাকে। একদম ঠিক ওইভাবে ক্যান্ডেল স্পেলেও কিন্তু ক্যান্ডেল বসানো বা যে স্পেল করা হচ্ছে সেই স্পেলের জন্য যদি কোনো ডেটিস আপনি ইউজ করছেন, সেই ডেটিসকে আপনি কোন দিকে বসাবেন সেটাও কিন্তু গুরুত্ব রাখে। ডেটিস মানে হলো আপনার দেবতাই ধরে চলুন, বা তার অধিদেবতা, যাকেই আপনি স্থাপন করছেন, যে এনার্জিটাই আপনি ওখানে রাখছেন। ক্যান্ডেল স্পেলে কিন্তু এগুলো প্রত্যেকটা জায়গা থাকে, কিন্তু এরম নয়। ক্যান্ডেল স্পেলটা একটা অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি, ওইখানে দেখবেন একটা ছোট এঞ্জেল ক্রিস্টাল আমি কিন্তু রেখেছিলাম একটা পার্টিকুলার দিকে। কারণ ওই ভিডিও সময়ে যদি আমি দিকগুলো মেনশন করি বা বলি অতটা মানুষ নাও বুঝতে পারে, ওই জন্য দিক এগুলো কিন্তু বলা হয়নি। এই জায়গাটা সরানো হয়েছে। তাতে কি কাজ হয় না? হয়, কিছু হয়, ডেফিনেটলি হবে, পুরোটা তো আপনার জলে যাবে না। কিন্তু অ্যাকচুয়াল টোটাল প্রসেস যখন আমরা মেনটেন করব তখন কিন্তু এই জিনিসগুলো মেনটেন করতে হয়। আর ক্যান্ডেল স্পেলে যখন ক্যান্ডেল আপনি জ্বালালেন এবং ক্যান্ডেল জ্বলছে, ক্যান্ডেলটাকে যখন নেভাবেন, যদি আমরা স্পেল ধরুন অনেক সময় হয় কি ক্যান্ডেল স্পেলে ক্যান্ডেল অনেক বড় ক্যান্ডেল আপনি নিয়ে ফেললেন, অনেক বড় ক্যান্ডেল যখন আপনি নিয়ে ফেলেছেন তখন হয় কি ওই ক্যান্ডেলটাকে যখন আমরা নেভাবো তার পার্টিকুলার কিন্তু প্রসেস আছে, না কি হাওয়া দিয়ে বা জল ঢেলে এরকম নিভিয়ে দেওয়া হয়। যখন হোম বা যজ্ঞানুষ্ঠান করা হয় দেখবেন পার্টিকুলার কিছু মন্ত্রে বা পার্টিকুলার কিছু প্রসেসে সেই অগ্নিকে কিন্তু শান্ত করা হয়। সেটা যারা বৈদিকে করেন দেখবেন, বৈদিকে আপনার ঋগ্বেদীয়, সামবেদীয় বা যজুর্বেদীয় মতে যখন হোম করা হচ্ছে তার একটা প্রসেস থাকে, যখন তান্ত্রিক মতে কোনো হোম করা হচ্ছে সেই অগ্নিকে যখন শীতল করা হয় তারও কিছু পার্টিকুলার প্রসেস থাকে, অগ্নি স্থাপন থেকে আরম্ভ করে অগ্নি থামানো পর্যন্ত। ঠিক ক্যান্ডেল স্পেলেও এরকম পার্টিকুলার অনেকগুলো প্রসেস থাকে। ক্যান্ডেল বসানো একটা পার্টিকুলার নির্দিষ্ট দিকে ক্যান্ডেল বসানো হয়ে থাকে, না কি এরকম যে কোনো মধ্যেখানে আপনি ক্যান্ডেলটা বসিয়ে ওটা আপনি জ্বালিয়ে দিলেন, এটা এইভাবে কিন্তু করা হয় না। ক্যান্ডেল স্পেলের এই জন্যই বললাম, ক্যান্ডেল স্পেল করতে গেলে ফার্স্ট যেটা থাকে মোস্টলি ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কিন্তু ক্যান্ডেলের কালার, তারপরে আসে কিন্তু ক্যান্ডেলের আকার। এই দুটো জিনিস কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট থাকে। তারপরে যেটা দেখুন ওইখানে একটা পার্ট থাকে আপনার স্ক্রিপ্টিং। স্ক্রিপ্টিং যেটা করছি সেই স্ক্রিপ্টিংকে সব সময় পজিটিভ হতে হবে। যত এটা পজিটিভ হবে এবং যত ছোট হবে তত বেশি কিন্তু ক্যান্ডেল স্পেল কাজ করে, ক্যান্ডেল তত বেশি কিন্তু ওয়ার্ক করে। তো যাই হোক, আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে ক্যান্ডেল স্পেল অ্যাকচুয়ালি কী সেটা সম্বন্ধে আমি যতটা পারলাম বোঝাবার চেষ্টা করলাম, কেন খুব বেশি যদি লম্বা ভিডিও হয়ে যায় তাহলে অসুবিধা হয়। তো আগামী দিনে আরও নতুন ধরনের ভিডিও পেতে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, থ্যাংক ইউ।